শনিবার বিশ্ব রক্তদান দিবস, আর এই দিনটিকে সামনে রেখেই দাবি উঠল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাংক চালুর। উত্তর দিনাজপুর জেলার মধ্যে কালিয়াগঞ্জ গুরুত্বপূর্ণ পুরো এলাকা হলেও এখনো ব্লাড ব্যাংক গড়ে ওঠেনি। মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে দেখা দেয় বিপত্তি। ডোনার নিয়ে গিয়ে রায়গঞ্জ থেকে রক্ত আনতে অনেকটাই সময় ব্যয় হয়। এই প্রেক্ষাপটে ব্লাড ব্যাংক গড়ে তোলার দাবি উঠেছে। আমাদের আবেদন বলেন, অনুরোধ বলেন, কালিয়াগঞ্জের ব্লাড ব্যাংক বা ব্লাডের ব্যবস্থা হওয়ার একটা, আমরা দীর্ঘদিন ধরেই আমাদের একটা দাবি আছে। কিন্তু কালিয়াগঞ্জ হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল বা স্টেট জেনারেল হাসপাতাল, বিভিন্ন নামে আমরা সাইনবোর্ড চেঞ্জ হতে দেখেছি, কিন্তু রক্ত যে ব্যবস্থায় রাখা দরকার সে ব্যবস্থা আমাদের এখানে নেই। এই জন্য কালিয়াগঞ্জে রক্তদানের সব কিছু ভালো থাকার পরেও এখানে স্টোরেজ বা এগুলো পরীক্ষা করার ব্যবস্থা না থাকার জন্য এটা সম্ভব নয়। কেন রক্তদান পরীক্ষা করতে গেলে অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার লাগে, সেটা আমার কালিয়াগঞ্জে এখনো হয়নি। আর বিশেষ করে এখানে বড় চিকিৎসা আর বিশেষ করে অপারেশনের ক্ষেত্রে রক্ত বা অর্থোপেডিক্যাল কোনো সমস্যা হলে রক্তের প্রয়োজন হয়। তারপরে ডেলিভারি, প্রেগনেন্সি এগুলোর জন্য দরকার হয়, সেগুলো এখানে খুব কম হয়। তো ওই জন্য এখানে ব্যবস্থাটা আমাদের নাই। কিন্তু আমাদের দাবি আছে, অনুরোধ আছে যে আমাদের এখানে একটা ব্লাড ব্যাংক হোক। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রক্ত মজুত রাখার মতো একটি ব্লাড স্টোরেজ ইউনিট চালু আছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। বর্তমানে এই হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অনেকটাই। রোগীর চাপ সামলাতে হাসপাতালের শয্যা সংখ্যা 60 বেড থেকে বেড়ে 250 করা হয়েছে। নির্মিত হচ্ছে সেই সুবিশাল পরিকাঠামো। তাই বিশ্ব রক্তদান দিবসে ব্লাড ব্যাংক চালু আরো একবার জোরালো হলো। কালিয়াগঞ্জ বিগত আপনি যদি বলেন 30 বছর তারও অধিক সময় থেকে রক্তদাতা হিসাবে রায়গঞ্জ ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার ক্ষেত্রে প্রথম স্থান, এবং প্রতি মাসেই প্রায় কালিয়াগঞ্জে রক্তদান শিবির হতো। এখন সেই জায়গা থেকে কালিয়াগঞ্জ অনেকটাই বিরতিতে চলে গেছে। তার কারণ হচ্ছে, যে সমস্ত মানুষ রক্ত দেয় ঠিক তারা যখন বিপদে পড়ে তখন হচ্ছে তার যে নিকটাত্মীয় বা সে তখন রায়গঞ্জ ব্লাড ব্যাংক থেকে ব্লাড পায় না। এটা মানুষের একটা বড় অভিযোগ। সাথে সাথে এটাও ঠিক, যত রক্তের চাহিদা তত রক্ত ব্লাড ব্যাংকে আসে না। আর থাকলেও সেটা গরিব মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হচ্ছে সেটা হচ্ছে তারা পায় না। নেতৃত্ব বিভিন্নভাবে হচ্ছে মাফিয়া, বিভিন্ন রকম মানুষ সেই রক্তটাকে ব্যবহার করে ফেলে। এটা মানুষের একটা বড় ক্ষোভ, যার ফলে বেশ কিছুদিন যাবৎ আমরা রক্তদান শিবির করতে নিয়ে হোঁচট খাচ্ছি। তার কারণ এর আগেও আমরা রক্তদান শিবির করে দেখেছি, 20 থেকে 25 জন আসছে, তার বেশি তারা আসতে চাইছে না। প্রত্যেকেরই একটা কথা যে আমরা রক্ত দিচ্ছি কিন্তু আমার বিপদে আমি রক্ত পাচ্ছি না। যার ফলে সাম্প্রতিক কোনো স্কুল বা সংগঠনের, স্কুলের ক্ষেত্রে রক্তদান শিবিরের সাথে জড়িত ছিলাম, কিন্তু সাংগঠনিকভাবে বা মানুষকে সংগঠিত করে একটা জায়গায় রক্তদান শিবির করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে, এই একটা কারণ। এই বিষয়ে আমি বলবো, আমরা নামেই শুধু পৌরসভায় বসবাস করি। আমাদের এই পৌরসভার অন্তর্গত হাজার হাজার আশেপাশে এই পৌরসভার অন্তর্গত লাখ লাখ মানুষ, মানে এটা আমাদের রেগুলারই হ্যারাসমেন্ট হতে হয়। তাতে প্রশাসন বা এই সরকারের কোনো ধরনের তৎপরতা কালিয়াগঞ্জ হাসপাতাল নিয়ে দেখা যায় না। এখানে একটা অবশ্যই ইমার্জেন্সি ব্লাড ব্যাংকের প্রয়োজন, না হলে পরে আমাদেরকে খুব হ্যারাসমেন্ট হতে হয়। এখান থেকে ডোনার নিয়ে গিয়ে রায়গঞ্জে নিয়ে যেতে হয়, তারপরে ওখান থেকে রক্ত দিয়ে তারপরে আবার রক্তটাকে কালিয়াগঞ্জে নিয়ে আসতে হয়। এতে অনেক সময় অনেক পেশেন্ট অনেক সময় রক্তের অভাবে মারাও যায়। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785509।
512 এই নম্বরে। দাদা, হেলমেটটা বাইকে না রেখে মাথায় পড়ুন, অভ্যাসটা বদলান। জানেন তো পরিবর্তন আসতে চলছে। পরিবর্তন? কিসের পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদই আনবে পরিবর্তন। কবে আসবে পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।